সবার জন্য অনুরোধ রইল, রাতে কখনো কেউ খালি গায়ে ঘুমাবেন না। রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার উপরে চলে আসবে, আসবেই আসবে। আমরা অনেকেই অনেক সময় রাতে বেশি গরম লাগলে খালি গায়ে ঘুমাই, অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো রাতে গরম লাগলে খালি গায়ে ঘুমাননি। আমাদের নবীজি খালি গায়ে ঘুমাতে সকলকে নিষেধ করে দিয়েছেন। রাতের বেলায় যদি আপনি খালি গায়ে ঘুমান তাহলে দুইটি বিপদ আপনার হবে। তার মধ্যে বিপদ নাম্বার 1 হচ্ছে ফেরেশতারা আপনার জন্য সারা রাত ধরে বদদুয়া করবে। ফেরেশতারা কিন্তু লজ্জাশীল হয়ে থাকে অনেক বেশি, আর প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু ফেরেশতারা প্রত্যেকটা সময় থাকে, অল টাইম থাকে। প্রতিনিয়ত 20 জন ফেরেশতা আমাদেরকে কিন্তু প্রোটেক্ট করছে, প্রতিনিয়ত আমাদের পাশে থাকছে 20 জন ফেরেশতা। আল্লাহ তাআলার অর্ডারে 20 জন করে ফেরেশতা এক একটা বান্দাকে প্রোটোকল দিয়ে রাখছে। ফেরেশতারা কোথায় কোথায় থাকে জানেন? আমাদের ফেরেশতারা আমাদের সামনে একজন থাকে, পেছনে একজন, ডানে বামে, টোটাল 4 জন। 2 চোখে থাকে 2 জন, 6 জন। 2 কানে থাকে 2 জন, এটা হলো 8 জন। নাকের 2টা ছিদ্রে থাকে 2 জন, এটা হলো 10 জন। এই 10 জন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রোটোকলে রাখে, আমাদের হেফাজত করে রাখে। সন্ধ্যা হওয়ার পরে বাকি 10 জন ফেরেশতা আবার চলে আসে আমাদের কাছে। সকালে 10 জন চলে যায়, সকালে 10 জন সন্ধ্যা পর্যন্ত থেকে চলে যায়, আর সন্ধ্যা থেকে সারা রাত ধরে বাকি 10 জন ফেরেশতা প্রত্যেকটা বান্দার সাথে থাকে। সুতরাং এই 10 জন করে টোটাল 20 জন ফেরেশতা প্রতিনিয়ত আমাদেরকে প্রোটেক্ট করছে। এই 20টা ফেরেশতা যদি আমাদেরকে প্রোটেক্ট না করতো আল্লাহর অর্ডারে, তাহলে ওই যে রাস্তাঘাটে মুরগির বাচ্চাদেরকে যেভাবে কাক ওপর থেকে এসে ছো মেরে তুলে নিয়ে চলে যায়, ঠিক তেমন করেই জিন জাতি আমাদেরকে ছো মেরে তুলে নিয়ে চলে যেত। এই মানব সমাজে টিকতে দিত না যদি আল্লাহ তাআলার অর্ডারে এই ফেরেশতা 10-20 জন আমাদেরকে প্রোটেক্ট না করত। সুতরাং আপনাদের অবশ্যই উচিত খালি গায়ে না ঘুমানো রাতের বেলায়, কারণ আপনি যদি খালি গায়ে রাতের বেলা ঘুমান, ফেরেশতারা অনেক লজ্জা পায়, প্রচুর লজ্জাশীল। তারা লজ্জা পেলে ওই ফেরেশতাগুলো আপনার জন্য দোয়া করে না, জন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর বিপদ নাম্বার 2 হচ্ছে, যারা খালি গায়ে রাতের বেলা ঘুমায় তাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে, বিশেষ করে জিনের আসর লাগার সম্ভাবনা থেকে থাকে। আর আপনারা নিশ্চয়ই এটা সবাই জানেন, আমাদের বর্তমান সমাজে জিনের আসর বা কালো ম্যাজিক এগুলো কিন্তু একটু বেশি হচ্ছে। তাই আপনারা খালি গায়ে সকাল সকাল কোথাও বেরো হবেন না। অনেকেই খালি গায়ে সকালবেলা বের হয় হাঁটতে, এতে করে হয় কি, নজর লাগে। আর বদনজর, জিনের আসর, কালো জাদু এগুলো কিন্তু মানুষের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। সুতরাং অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। বিশেষ করে রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই ছেলে মেয়ে যেই হয়ে থাকুন না কেন কখনো খালি গায়ে ঘুমাবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।